এখন আমি বিকেলের নাস্তা তৈরি করব ঝটপট বাঁধাকপি দিয়ে পাকোড়া, বাঁধাকপির পাকোড়া তৈরি করব। এই যে আমি বাঁধাকপি নিলাম, বাঁধাকপি নিয়ে যে লবণ দিয়ে আমি এটা মথে নিয়ে চিপে পানিটা ফালাইয়ে দিয়ে তারপরে এই যে দেখেন কীরকম হয়েছে। এখন দেব আমি চালের গুঁড়ো 2 টেবিল চামচ, মসুর ডাল আস্তটা 2 টেবিল চামচ, তারপর দিলাম বাটা, দিলাম এই যে 2 টেবিল চামচই আবার বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনে কুচি। শীতের মধ্যে কিন্তু ধনে কুচিটা এই সবজির মধ্যে দিয়ে পাকোড়া বানাইলে অনেক টেস্ট হয় অনেক। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম মরিচ কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, মরিচ কুচি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 চামচ এই যে গুড়। তারপরে দিয়ে দিলাম এটা টেস্ট হওয়ার জন্য দিলাম টেস্টিং সল্ট, আর দিলাম এটা হচ্ছে মিক্স মশলা। এখন আমি ভালো করে একটু দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। এটা মতে তারপরে এটা মিক্স করে নেব এখন আমি মতে। এখন এই দিয়ে দিলাম এটা ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো এই পরিমাণ মতো এই একটুখানি, আর 1 টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিক্স করে এইভাবে নিয়ে পাকোড়া এই যে এইভাবে নিয়ে কিউব করে তারপরে ডুবো তেলের মধ্যে আমি ভাজবো। এখন আমি দিয়ে দিলাম পাকোড়াটা তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পাকোড়াটা এই যে ছেড়ে দিলাম মিশ্রণটা। এই পাকোড়াটা শীতের দিনে এই সবজি পাওয়া যায়, বাঁধাকপি পাওয়া যায়, সেই জন্যে শীতের দিনেই এই পাকোড়াটা বিকেলবেলা বাচ্চাদের জন্য খাওয়ালে বাচ্চারা অনেক খুশি হয়। এখন নামিয়ে নেব। আমার পাকোড়া হয়ে গেছে। এই যে দেখেন আপনারা, ঠিক পারফেক্ট পাকোড়া হয়ে গেছে। বাচ্চাদের জন্য কিন্তু বিকেলের নাস্তা ঝটপট এটাই কিন্তু ভালো। শীতের মধ্যে শীতের দিনে ভাজা পোড়াটাই বাচ্চারা খেতে অনেক পছন্দ করে।